কেমন আছেন ভাইয়া? একবারে সিএনজির চাকা দিয়ে খুলে গেছে। রাইড শেয়ার করে মানুষ এখন দেখা যাচ্ছে শুধু পেটটা বাঁচিতে পারবো। ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে, কোনো ট্রিপ পাচ্ছে না। ওরে বাপরে, কি একটা রোদ উঠছে ভাই। টাকাটা সামান্য হইতে পারে, কিন্তু ভাই অনেক কষ্টের টাকা। যাত্রীকে আমি বলছি যে ব্রিজের কোনাটার এখানে এসে দাঁড়াইতে। নিকেতন দিয়া তো যে পরিমাণ জ্যাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সেদিকে 30 টাকা ভাড়া দিল ভাই। ভাই আমি সত্যি এই রোডের ভাড়াগুলো আমি জানি না। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, এত জ্যাম, কি আল্লাহ, কেমনে যাবো এদিক দিয়া? কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে প্রায় 10 দিন পরে আমি রাইড শেয়ার করতে বের হয়েছি। আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 9 তারিখ, রোজ সোমবার 2024। ঘড়িতে সময় এখন 7টা 50। আর আজকে বাসায় বসে থেকেই পাঠা অ্যাপসে একটা কল ধরি। তো যাত্রীকে পিক করে তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো যাচ্ছি এখন গুলশান নিকেতন। ভাড়া আসছে 115 টাকা। আর রাস্তার দূরত্ব আছে আপনার 4.36 কিলোমিটার। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক প্রথম যাত্রীকে নিয়ে। একবারে সিএনজির চাকা দিয়ে খুলে গেছে। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চেয়ারম্যান গলির একটু আগে। আচ্ছা, আমি আগে চেয়ারম্যান গলিতে ছিলাম আগে। জি আচ্ছা, আমি আপনার নাম্বারটা আমি সেভ করে রাখছি। জি, সকালবেলা call করব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। যাক, আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম। তো ভাড়া পাইছি 120 টাকা। সময় লাগছে 9 মিনিটের মতন। এখন দ্বিতীয় যাত্রীর সন্ধানে আছি। এখানে বসে থাকলে তো এখন যাত্রী পাবো না। সাউথ বাড্ডার এখানে চলে আসছি, দেখি আজকে এখান থেকে কল ধরতে পারি কিনা। বাইক তো মোটামুটি আছে ভালোই, দেখা যাক কল ধরা যায় কিনা। এই দিকটা দাঁড়াবো না, ওই সিএনজির পিছনে গিয়ে দাঁড়াবো আমি। না, আমি একটু ভাই নিরিবিলি পছন্দ করি, সত্যি কথা বলতে যেটা। আমার ভাই তো গ্যাদারিং ভালো লাগে না। এখানে দাঁড়াই, দেখি রিজিকে থাকলে এমনি এমনি আসবে, সমস্যা নেই। তো আরেকটা যাত্রী নিয়ে তারপরে ফিরতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওঠা। অবশেষে পুলিশ প্লাজার পিছন থেকে, অর্থাৎ সাউথ বাড্ডার রোডের ওইখান থেকে একটা কন্ট্রাক্টে যাত্রী নিলাম। যাচ্ছি এখন ট্রিপ বোধ, তো 100 টাকা ভাড়া দিবে। আর ঘড়িতে সময় এখন 8টা 25 বাজে। রাইড শেয়ারিং এর অবস্থা আগে যেরকমই ছিল খুব ভালো ছিল, তবে এখন যে পরিস্থিতি দেখতেছি, রাইড শেয়ার করে মানুষ এখন দেখা যাচ্ছে শুধু পেটটা বাঁচিতে পারবো আর কি। ভবিষ্যতের জন্য যে আপনি 2 টাকা সেভিংস করবেন সেটা আপনি পারবেন না একটা শেয়ারে টাকা দিয়ে, কেননা আপনার ইনকামের চাইতে আপনার খরচ বেশি। ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে, কোনো ট্রিপ পাচ্ছে না। যাদের অ্যাপস আছে তারা হয়তো বা টুকটাক একটু একটু ট্রিপ দিতে পারতেছে। দ্বিতীয় নম্বর যাত্রীকে নামাই দিলাম, 100 টাকা ভাড়া পাইছি। সময় লাগছে 6 মিনিট। তো এখন আর এদিকে দাঁড়াবো না, 8:30টার মতো বাজে। এখন আবার একটু দ্রুত মধুবাগের ওখানে চলে যাবো, এলাকাতে ঢুকতে হবে। এইসব এরিয়াতে এখন ট্রিপ পাওয়া যাবে না, কারণ এগুলো অফিসিয়াল জোন। সকাল সকাল অফিসিয়াল জোন থেকে ট্রিপ পাওয়াটা হচ্ছে যে ভাগ্যের ব্যাপার। তো এখন এখানে আসলে দাঁড়াতে ইচ্ছা করতেছে না, সোজা চলে যাই মধুবাগ, যাই আর দ্রুত আর একটা ট্রিপ নিই। ওরে বাপরে, কি একটা রোদ উঠছে ভাই, বিশ্বাস করবেন না। রোদের যে একটা তাপ লাগতেছে গায়ে, ভিডিওতে প্রকাশ করলে এটার ফিলটা আপনারা নিতে পারবেন না, অনুভব করতে পারবেন না। তো এটা যদি আপনি রোডে থাকতেন এখন, তাইলে বুঝতে পারতেন আসলে রোদের তাপটা কি পরিমাণ। দেখছেন, এলাকাতে আসতে না আসতে কিন্তু আরেকটা ট্রিপ পেয়ে গেছি। 1 মিনিটও দাঁড়াইতে হয়নি, জাস্ট আমি ঢুইকা বাইকটা ঘুরেতে ঘুরেতে আরেকটা ট্রিপ যাচ্ছে পুলিশ প্লাজা। এখান থেকে পুলিশ প্লাজা দূরত্ব হবে 2 থেকে 2.5 কিলোমিটার। তবে যাইতে সময় লাগবে ভাই 5 মিনিটেরও কম। হাতে জিল দিয়ে যাবো, তার উপর আবার ব্রিজের উপর দিয়ে যাবো। সো সময় বেশিক্ষণ লাগবে না, 100 টাকা হিসাবে খারাপ না। তো যাওয়া যাক। 100 টাকা? হ্যাঁ আছে ভাইয়া। এই যে এইখানে কাহিনীটা ঘটে। এখানে হচ্ছে যে ভাই আমার কাছে 100 টাকা চাইছে। তো আমি পকেটের ভিতরে যে টাকাটা রাখছি ওটা আমার খেয়াল আছে যে পকেটে টাকা রাখছি। এখন আমি পকেটে টাকাটা খুঁজতেছি যে কোথায় টাকাটা গেল, কিন্তু টাকাটা আপনারা দেখতে পাইছেন যে ওই নিচে কিন্তু টাকাটা পড়ে গেছে। আমি আর খেয়াল করি নাই যে টাকাটা নিচে পড়ছে। তো আমি ভাইয়াকে হচ্ছে যে মানি ব্যাগ থেকে অন্য একটা 100 টাকা নোট বের করে ভাইয়াকে দিলাম। আমি ভাবছি হয়তো বা মানি ব্যাগে রাখতে পারি। তো আমি আবার একটু তাড়াহুড়া করতেছি, যার কারণে আর আমার ওইভাবে নিচের দিকে তাকানো হয়নি। এই যে দেখেন, টাকাটা কিন্তু এখনো এখানে পড়েছিল। আমি যখন এডিটিং করতে বসছি তখন আমি দেখলাম ফুটেজে আর কি। তো কি আর করার, যাকে এটা নিয়ে কোনো আফসোস নাই আমার। তো এই জন্য একটু ভয়েস ওভার দিলাম, আপনাদেরকে একটু শেয়ার করলাম বিষয়টা। সব কিছুতে আসলে তাড়াহুড়া করতে নাই, কিছু কিছু সময় আছে আপনি ধীরে সুস্থে কাজ করবেন, কারণ যত বেশি আপনি তাড়াহুড়া করবেন ঠিক তত বেশি আপনার বিপদ আসবে। তো আজকে আমি তাড়াহুড়া করলাম বিদায় কিন্তু পকেট থেকে টাকাটা পড়ে গেছে। আমি কিন্তু নিচের দিকে তাকাইলামও না একবারও যে টাকাটা কি পড়ছে কিনা।
বাজে কয়টা এখন 8:48 বাজে, আরো 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে, ধরলাম 1.5 ঘন্টার মতো আরো সময় আছে। দেখি এই 1.5 ঘন্টা যদি আর 2টা ট্রিপ মারতে পারি তাহলে কিন্তু ভাই 500 টাকার মতো ইনকাম হয়ে যাবে আশা করি। তো দেখা যাক আজকে 500 টাকা ইনকাম করা যায় কিনা। তো আমি কিন্তু আবার সেই সাউথ বাড্ডা যাচ্ছি, কারণ ওইখানে এখন গেলে আবার ট্রিপ পাবো আশা করি। ভাই দুঃখের কথা আর কি বলবো, কপালের দুঃখ থাকলে যা হয়। ওই একটু আগে দেখলেন না, মানে 2য় নাম্বার ট্রিপ একটা মহিলা যাচ্ছে কি নিয়ে যে টিপুত গেলাম, 100 টাকা ভাড়া দিল। ওনাকে তো নামাইছি ওনার গেটের সামনে, তো সিকিউরিটি গার্ডরা বলতেছে যে তাড়াতাড়ি যাইতে। তো তাড়াহুড়া করে ভাড়া নিয়ে টাকাটার মানি ব্যাগে ঢুকাইনি, টাকাটা যে সাইড পকেটে রাখছিলাম, এখন পকেটে হাত দিয়ে দেখেছি টাকাটা নাই। মানে সম্ভবত হয়তো ঢুকানোর সময় তাড়াহুড়া করে পড়ে গেছে, নাইলে কি হয়েছে বুঝতেছি না। তো যাই হোক টাকাটা হারাই গেছে আর কি ভাই, 100 টাকা। তো কষ্টের টাকা, তো টাকাটা সামান্য হইতে পারে কিন্তু ভাই অনেক কষ্টের টাকা, তো যার কারণে একটু খারাপ লাগাটা স্বাভাবিক। যাক, আফসোস নাই, আফসোস করে তো আসলে কিছু হবে না। ওইটা হয়তো বা আমার ভালোর জন্য গেছে, যে কোনো একটা কারণে হয়তো বা ওটা আমার হাতে আসে নাই বা আমি পাই নাই। পাঠা অ্যাপসে একটা কল পাইছি, তো যাবো আমি গুলশান 2। যাত্রী আছে এই যে রামপুরা ব্রিজের এখানে, ওই যাত্রীকে বলছি আপনি ব্রিজের কোনাটায় দাঁড়ান, আমি আসতেছি। তবে গুলশান 2 যাইতে হইলে এখন ভাই বিশাল পরিমাণে একটা জ্যাম ঠেলা যেতে হবে, প্রচুর পরিমাণে জ্যাম। যাত্রীকে আমি বলছি যে ব্রিজের কোনাটার এখানে এসে দাঁড়াইতে। ভাইয়া গুলশান 2 যাবেন ভাই? নিকেতন দিয়া তো যে পরিমাণ জ্যাম, ওদিক দিয়েও জ্যাম লেগে আছে। 126 টাকা আসছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 130 টাকা ভাড়া পাইলাম। তো এখন পর্যন্ত কিন্তু ভাই ট্রিপ দিলাম টোটাল 4টা, ইনকাম করলাম এখন পর্যন্ত 450 টাকা, অর্থাৎ আর 50 টাকা হইলে কিন্তু 500 টাকা হয়ে যায়। তো আমি আর একটা ট্রিপ দিতে পারবো, এখন আছে গুলশান 2। তো গুলশান 2 থেকে আমি নিয়ে যাব হচ্ছে আমার অফিসিয়াল এরিয়ার দিকে, যেমন ধরেন বাংলা মোটর, মগবাজার, কাকরাইল, এই টাইপের রেঞ্জে যে কোনো ট্রিপ পাইলে এখন আমি নিয়ে যাবো একটা। আর যদি না পাই সেক্ষেত্রে খালি যাবো, কিছু করার নাই। তো দেখা যাক যে আজকে 500 টাকা ইনকাম করতে পারি কিনা 2 ঘন্টায়। গুলশান 2 এর পিছনে আবার আসছিলাম, এখান থেকে একটা ছোট ট্রিপ ধরলাম। মানে এখানে আসতে না আসতে সে বলতেছে যে 99 নাম্বার রোডে যাবে, জানি না কত টাকা ভাড়া দেয়। তবে ট্রিপটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে 500 টাকা মিল করবো, 450 হয়েছে তো 500 টাকা মিল হয়ে যাবে, সেই জন্যই নেওয়া। ও 1 মিনিটের রাস্তা। থ্যাংক ইউ ভাই। ওমা, সেদিকে 30 টাকা ভাড়া দিল ভাই। ভাই আমি সত্যি এই রোডের ভাড়াগুলো আমি জানি না, তবে আমি সত্যি ভাবছিলাম যে হয়তো 50 টাকা ভাড়া হবে, কারণ আমি 500 টাকা মিল করার জন্যই ভাই ওনাকে আমি নিছিলাম। 500 টাকা তো মিল হয় নাই, 20 টাকা এখনো কম। তো কি আর করবো ভাই, এই রোডের মানে ট্রিপগুলা, মানে গুলশান 2, গুলশান 1 এর যে ছোট ছোট ভিতরের যে ট্রিপগুলা, এই ট্রিপগুলা মানে এই এরিয়াতে যারা থাকে তো তারা শুধুমাত্র এই রোডের ট্রিপগুলা ধরতে পারে বা বুঝে যে কোন জায়গার রোডের কত টাকা ভাড়া। কারণ এই ভিতরে যে সড়কগুলো, যেমন এটা 102 নাম্বার রোড, 101 নাম্বার রোড, তারপরে উনি যেখানে নামলো সেটা হচ্ছে 99 নাম্বার রোড। তো এই রোডগুলো আসলে আমি চিনি না তেমন একটা, সমস্যা নাই ভাই, 1 কিলোমিটারও না 2 মিনিট লাগছে। তবে একটু বুঝলাম আর কি কেমন ভাড়া। মানে 30 টাকা যদি জানতাম তাহলে নিতাম না, আমি ভাবছি তো 50 টাকা ভাড়া, 99 নাম্বার রোড তো কাছেই, তো ভাড়া আর কিছু বলি নাই, ভাবছি 50 টাকা দিবে তাইলে আমার 500 টাকা মিল হবে। সত্যি কথা বলতে এই জন্য আমি ওনারে নিচ্ছি, তাহলে আমার এখন অফিস টাইম, অফিস এরিয়াতে আমি নিয়ে যেতাম, সত্যি কথা ভাই। তো এখন গিয়ে আবার ওইখানে আমি দাঁড়াবো, যদি পাই অফিসের দিকে নিয়ে যাব, আর না পাইলে সোজা অফিসে খালি চলে যাব, কিচ্ছু করার নাই। ঠিক আছে, হয়েছে। 99 নম্বর রোড থেকে ওই যাত্রীকে নামানোর পরে আর কোথাও ট্রিপ টুপ পাইনি, মনে কষ্ট আর দুঃখ নিয়ে আমি চলে আসছিলাম যে ভাই অফিসে চলে যাব। তো এই তো আসতে আসতে এখন এই ভাইটা আমাকে সিগন্যাল দিল, এই ভাইটা যাবে হচ্ছে শান্তা টাওয়ার, অর্থাৎ ওনাকে নামাই দিয়ে আমি অফিসের দিকে যেতে পারবো। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, 100 টাকা ভাড়া দিছে ভাই। তো ভাবছিলাম তো ভাই 480 টাকায় মনে হয় লাস্ট ইনকাম, 500 টাকা করতে পারবো না, কিন্তু এখন দেখেন আসার টাইম আরেকটা যাত্রী নিয়ে আসলাম, 100 টাকা হইলো, 580 টাকা ইনকাম করলাম। বাইক কিন্তু অল্পই চালাইছি। ওরে আল্লাহ, এত জ্যাম, কি আল্লাহ, কেমনে যাবো এদিক গিয়া, সোজা যাবো গা। তো ঘুরে টুরে গেল, কিছু করার নেই ভাই, অফিস তো ধরতেই হবে টাইমলি। আর আজকে খুব বেশি একটা বাইক চালাইতে হয় না আমার, 24 থেকে 25 কিলোমিটার বাইক চালাইছি, আর 580 টাকার মতো ইনকাম করছে আলহামদুলিল্লাহ। 80 টাকা যদি আমি খরচ বাদ দিই তাও আমার কিন্তু 500 টাকা থাকে। আর ঘড়িতে সময় এখন 10টা 10, অর্থাৎ পাক্কা কিন্তু 2 ঘন্টা হয়েছে আমি বাইক চালাইতেছি। 7:50 ফার্স্ট রাইড নিছিলাম, যা খারাপ না। 2 ঘন্টায় 500 টাকা ইনকাম মানে কিন্তু ভাই বিশাল কিছু। এই 500 টাকা ইনকাম করতে কিন্তু 2 ঘন্টা সময় কম লাগলেও পরিশ্রমটা দিতে হয়েছে অনেক বেশি। শরীর অসুস্থ নিয়েও বাইক চালাইলাম, মানে খুব বেশি গরম পড়ছে, আর গরমের কারণে আর বেশি এখন খারাপ লাগতেছে, গলা টলা শুকিয়ে গেছে। তো যাই, এখন আর কোথাও দাঁড়াবো না, আজকের মতো আমার রাইড শেয়ারের এখানে সমাপ্তি। তো অনেকদিন পরে রাইড শেয়ারের ভিডিও দিলাম, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। আর ফেসবুক থেকে যারা
দেখতেছেন তারা পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।